ভারতের কয়টা রাফাল ক্র্যাশ করছে এটা দুনিয়ার আর কেউ না জানলেও মার্কিন বেকার জানবে। এখন মার্কিন বেকার কি? ফাইটার প্লেন ক্র্যাশ করার সময় দেখতে পাবেন যে পাইলট একটা রকেট চালিত সিট করে প্লেন থেকে বের হয়ে আসে। এই সিটটাকে বলে ইনজেকশন সিট। তো মার্টিন বেকার ইতিহাসে পৃথিবীর বৃহত্তম ইনজেকশন সিট ম্যানুফ্যাকচারার। রাশিয়ান ও চাইনিজ ফাইটারগুলো ছাড়া মোটামুটি সব কয়টা ফাইটারের ইনজেকশন সিট এরা বানায় দেয়। চাই সেটা আমেরিকান হোক, ফ্রেঞ্চ হোক, ব্রিটিশ হোক, F-15, 16, F-18 আর যেই দেশ মনে চায় সেই দেশ হোক, সবাই তাদের ইনজেকশন সিট মার্টিন বেকারের কাছ থেকে নেয়। তাদের এই ব্যবসা প্রায় 90 বছরের পুরনো। সম্ভবত রাফালের ইনজেকশন ছিল তাই মার্টিন বেকারের। এখন মার্টিন বেকারের একটা বিশাল বদ অভ্যাস আছে। যখনই দুনিয়ার কোনো কোনায় কোনো আমেরিকান, ব্রিটিশ, ফ্রেঞ্চ, ইউরোপিয়ান ফাইটার ক্র্যাশ করে তখন ওরা ইনস্টাগ্রামে পোস্ট দেয় টোটাল লাইফ সেভড অমুক। এবং এখান থেকে একটা ক্লু পাওয়া যায় যে কয়টা রাফাল পাকিস্তানের হাতে ধ্বংস হয়েছে। ওদের ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে 16 এপ্রিল একটা মিরাজ 5 ক্র্যাশ করছে এবং টোটাল লাইফ সেভ 7784। কিন্তু 20 দিন পর আজকে সেই সংখ্যাটা হয়ে গেছে 7788টা। মানে এই 20 দিনে মার্কিন বেকার ইকুইপ ফাইটারগুলোর 4টা ইনজেকশনের ঘটনা ঘটেছে। আমরা খবর নিলে জানতে পারি যে এই 4টার মধ্যে একটা হইতেছে ইউএস নেভির F-18 সুপার 100, যা ছবিতে দেখতে পাইতেছেন, জাহাজ থেকে সাগরে পড়ে গেছে। বাকি রইল 3টা, এই 3টার হিসাব তারা দেয় নাই। আজকে আমরা জানতে পারি যে এদের একটা হইতেছে মিরাজ 2000, যেটা গত রাতে পাকিস্তান বিমান বাহিনীর হাতে ধ্বংস হয়েছে এবং এর ধাতব ধ্বংসাবশেষের ছবি আজকে ভাইরাল হয়েছে। কিন্তু বাকি রইল আরো 2টা। এই বাকি 2টা ইনজেকশনের হিসাব গেল কই? এই 2টা হইতেছে সেই ভারতীয় রাফাল যেটির ডিটেলস মার্কিন বেকার প্রকাশ করে না, কিন্তু সংখ্যার গরমিলের কারণে ফাঁস হয়ে গেছে এবং সেটার প্রতিফলন 7788 পোস্টার কমেন্টও দেখতে পাবেন। পাকিস্তানেরা সমানে ট্রোল করতেছে। একটা ছোট এডিট